এখন স্ক্রিনে আপনারা যে ছবিগুলো দেখছেন সেগুলো কি কোনো ফিউচারিস্টিক গ্যাজেট নাকি ডিএসএলআর ক্যামেরা দিয়ে তোলা কোনো ছবি? না, এটা কোনো বাস্তব ছবি নয়। আমি চ্যাটজিপিটিতে প্রম্পট লিখে জেনারেট করেছি। আমি আপনাদের দেখাবো কিভাবে চ্যাটজিপিটিতে প্রম্পট লিখে ইমেজ জেনারেট করতে হয় এবং প্রম্পট কিভাবে লিখতে হয়। প্রথমে আমি দুটো ইমেজ জেনারেট করে দেখাবো, একটি হচ্ছে ডগ এবং একটি হচ্ছে ফ্রগ। প্রথমে আমরা চ্যাটজিপিটিতে গিয়ে ইমেজ জেনারেট করব, তারপরে আমরা প্রম্পট নিয়ে ডিটেল আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। এখন যে প্রম্পটটি আপনারা দেখছেন এটিকে কপি করব, তারপর চ্যাটজিপিটিতে চলে যাব, এখানে পেস্ট করব, দেন ওকে। কি সুন্দর রিয়েলিস্টিক ইমেজ! আমরা চাইলেও ফটোশপ দিয়ে ম্যানুয়ালি এরকম রিয়েলিস্টিক ইমেজ বানানো সম্ভব না। আপনি এখানে জাস্ট কিছু টেক্সট লিখে 2 মিনিটে এরকম রিয়েলিস্টিক ইমেজ বানিয়ে ফেলতে পারছেন। এবার আমরা ফ্রগের ইমেজ জেনারেট করব। এই প্রম্পটটা কপি করব, এখানে পেস্ট করব, দেন ওকে। নাইস! এবার আমরা প্রম্পট নিয়ে ডিটেইল আলোচনা করব। প্রথমে আমি প্রম্পটের স্ট্রাকচার ঠিক করেছি, সাবজেক্ট, অ্যানিম্যাল, টেক্সচার, এনভায়রনমেন্ট। এই 4টা ওয়ার্ডের উপর ভিত্তি করেই পুরো প্রম্পটটা ক্রিয়েট করা হয়েছে এবং আমি 6টা ইমেজ জেনারেট করেছি একটা প্রম্পট দিয়েই, জাস্ট কিছু অংশ চেঞ্জ করে। সেটি আপনাদের সামনে এখন দেখাবো। প্রথমে আমরা দেখব সাবজেক্ট, ক্রিয়েট এ হাইপার রিয়েলিস্টিক কনসেপ্ট ইমেজ অফ ফিউচারিস্টিক ওয়্যারলেস ইয়ারবাডস ডিজাইন। সবগুলি প্রম্পটের জন্য এই অংশটুকু সেম থাকবে। এবার বাকি থাকে অ্যানিমাল, টেক্সচার, এনভায়রনমেন্ট। এই 3টা অংশের প্রম্পট রিএডিট করেই বাকি সবগুলি ইমেজ ক্রিয়েট করা হয়েছে। প্রথমে অ্যানিমাল। পার্পল কালার দিয়ে মার্ক করা টেক্সটগুলি হচ্ছে আমি কি দেখতে চাই। ডগ কেমন হবে, চোখ কান কালার কেমন হবে। নিচের প্রম্পটে ফ্রগ দেখতে কেমন হবে, চোখ কান কালার কেমন হবে। এবার টেক্সচার। পিঙ্ক কালার দিয়ে মার্ক করা টেক্সটগুলো হচ্ছে আমি ইয়ারবাডসের টেক্সচার কেমন দেখতে চাই এবং ডগের স্কিন টেক্সচার কেমন হবে সেটা দেখতে চাই। নিচের প্রম্পটে ইয়ারবাডসের টেক্সচার কেমন হবে সেটা দেখতে চাই এবং ফ্রগের স্কিন টেক্সচার কেমন হবে সেটা দেখতে চাই। এবার এনভায়রনমেন্ট। অরেঞ্জ কালার দিয়ে মার্ক করা টেক্সটগুলো হচ্ছে আমি এনভায়রনমেন্টে কি দেখতে চাই। এখানে ডগের ক্ষেত্রে ইনডোর এনভায়রনমেন্ট ইউজ করা হয়েছে এবং নিচের প্রম্পটে আউটডোর এনভায়রনমেন্ট ইউজ করা হয়েছে। বাকি সবগুলি টেক্সট সেম থাকবে। ভিউয়ার্স, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। এবার বাকি যে ইমেজগুলো জেনারেট করেছি সেগুলো প্রম্পট সহ একসাথে দেখে আসি। কেমন লেগেছে আমার আজকের এই ভিডিও কমেন্ট করে জানাবেন এবং কোনো বিষয়ের ওপর ভিডিও দেখতে চাইলে সেটিও কমেন্টে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।